সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ দেখছে না নির্বাচন কমিশন। শিগগিরই কমিশন সভায় নির্ধারিত হবে কর্মপরিকল্পনা। তবে সরকার সিটি কর্পোরেশনের নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়ার জটিলতার পাশাপাশি বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দলীয় সরকারের প্রভাবিত না হয়ে নির্বাচন আয়োজনই হবে ইসির চ্যালেঞ্জ। সেই সাথে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের বদলে দ্রুত নির্বাচন আয়োজন উচিত মনে করছেন তারা। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চাইছে ইসি। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা আছে। সেই অনুযায়ী ঢাকার 2 সিটির মেয়াদ পূর্ণ হয়েছে গত বছর, আর চট্টগ্রামে শেষ হয়েছে এবছর 22 ফেব্রুয়ারি। কমিশন বলছে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ না থাকলেও এসব নির্বাচন আয়োজন নিয়ে সভায় বসবে কমিশন। আগে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করব, ওয়ার্ক প্ল্যান করার পরে কি বলে যে আমরা চ্যালেঞ্জ অ্যাসেস করব। এই মুহূর্তে তো আমাদের কোনো চ্যালেঞ্জ আমরা দেখতেছি না। কমিশন বলবে, আমাদের নির্বাচনী কর্মপরিকল্পনা প্রণয়ন করবে, 1 by 1 ইনশাআল্লাহ ইলেকশনগুলো হবে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক প্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার গঠন করা অপরিহার্য। দ্রুততার সাথে এগুলোতে নির্বাচন করাটা গুরুত্বপূর্ণ। ওটাই সাংবিধানিক ম্যান্ডেট, ওটাই আইনি বাধ্যবাধকতা। দলীয় সরকারের অধীনে যে নির্বাচনকে প্রভাবিত করার সম্ভাবনা থেকে যায়, তাই আমাদের এটা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় সিটি কর্পোরেশনগুলোর আইন মোটামুটি গ্রহণযোগ্য। সিটি কর্পোরেশনের এই আইনগুলো দিয়ে নির্বাচন করা সম্ভবপর হতো এবং এতে সমস্যা হতো না। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদও গুরুত্ব দেন স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের ওপর। প্রশাসক নিয়োগের পরিবর্তে যদি যে অবস্থা ছিল, যারা ছিলেন তারা থাকা অবস্থায় যদি ভোট হতো, তাহলে আমার কাছে মনে হয় এটা আরও ভালো হতো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রহণযোগ্যতা বেশি পেত। নির্বাচিত প্রতিনিধি সে তো 5 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন বা 4 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন। সবাই কিন্তু তার উপরে ভরসা করে দীর্ঘমেয়াদের পরিকল্পনা এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে আগ্রহী হবে এবং তারা মনোনিবেশ করতে পারবেন। কিন্তু যদি প্রশাসক থাকেন, সে তো আসলে সাময়িক সময়ের জন্য, সুতরাং সেই সময়ে আসলে একটা সুন্দরভাবে সংগঠিতভাবে কাজ করা কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে বাধাগ্রস্ত হবে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই দ্রুত নির্বাচনের কথা বলেছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর 1 সপ্তাহের মাথায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো, তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।